মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না, এটা আমাদের স্পষ্ট ডিক্লারেশন। পরীক্ষা দেব না, কারণ আমরা এই দেখুন অনেকে আবার আমাদেরকে টিপ্পণী করছে কেন দেবেন না, পরীক্ষা দিয়ে পাস করতে কি অসুবিধা। তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত হতে হবে। কারণ এদের প্রত্যেকের ভোট আমরা করিয়েছিলাম। সবাই রাস্তায় নামুক, আবার লাইনে দাঁড়াক, নির্বাচনে অংশগ্রহণ করুক, তারপরে আবার অন্য কথা হবে। তাহলে আমরা পরীক্ষা দেব না, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং এক এবং অদ্বিতীয় দাবি আজকে। দ্বিতীয় হচ্ছে যা কিছু করবে, যেটা আমরা বলেছিলাম আলোচনার বাইরে গিয়ে করাই যাবে না, কারণ আমাদেরও তো লয়ার আছে। ওনারা বলছেন যে কোর্টের একটা অর্ডার আছে, যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কন্ট্রাক্ট, যে কাজ করা, সেটা আটকে যাবে টিচারদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সেই পলিসিটাও যদি করতে হয় তাহলে আমাদের সঙ্গে জানেন না, আমাদের ওর থেকেও ভালো পথ জানা আছে, সেটা করুক। অন্য কোনো ক্ষেত্রে তারা যে উদ্যোগ নেয়, এখানে উদ্যোগ নিচ্ছে না কেন, এটা 2। 3 নাম্বার, আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম সেটা তারা এখনো পায়নি। তারা যেটা দাবি করেছিল সেটাও দেওয়া হয়নি। আমরা চাইছি এই মুহূর্তেই যে ইমিডিয়েট পুরো ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, কারণ শিক্ষামন্ত্রীর কাছে আমরা বলে ফেড আপ হয়ে গেছি। আমরা মনে করছি যে সবচেয়ে চূড়ান্ত ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছেই আছে। কারণ হচ্ছে যে আমরা যে দাবি করছি সেই দাবি একমাত্র পূরণ উনি করতে পারবেন, এবং উনি কিভাবে করবেন সেটা আমাদেরকে একেবারে অ্যাসিওর করতে হবে, শুধু প্রতিশ্রুতি নয়। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই দেব না আমরা। This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন প্রবীর প্লাসের অনুষ্ঠান প্রবচন। প্রতিদিন বিকেল 5টায় আমরা এই অনুষ্ঠান আনি, বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে অ্যানালিসিস করি। গতকাল বিকাশ ভবনের ধুন্ধুমার কাণ্ড। একদল যারা যোগ্য চাকরি প্রার্থী, অর্থাৎ নিজেদের ঘোষণা করা যোগ্য প্রার্থী যারা, তাদের সাথে পুলিশের হাতাহাতি হলো, মারপিট হলো। সেখানকার কাউন্সিলর সব্যসাচী দত্ত, তার অনুগামীদের সাথে নাকি হাতাহাতি হলো, ইত্যাদি ইত্যাদি নানা খবর আমরা টেলিভিশনে দেখলাম। আমাদের প্রতিনিধি সানোয়ার হোসেন সেখানে উপস্থিত ছিলেন এবং তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছেন মানে গুরুতর কিছু না, ধাক্কাধাক্কি করা হয়েছে তাকে। যাকে সে কথা, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে যারা চাকরি যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন, তারা একটা কথা সবসময় বলছেন যে আমরা আর পরীক্ষা দেব না। যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে একখানা বাফার টাইম পাওয়া গিয়েছে যে ডিসেম্বর পর্যন্ত কারুর চাকরি যাচ্ছে না, তারপরে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এই রকম আন্দোলন কেন, কারা করছে এই আন্দোলন? আমরা গতকাল এক্সপেক্টারে এই নিয়ে আলোচনা করতেই পারতাম, কিন্তু আমরা সমস্ত বিষয়টা খতিয়ে দেখে তদন্তমূলক একটা রিপোর্ট আজ আপনাদের তুলে দিতে চাই। দেখুন যে গণ্ডগোলটা করছে কারা। মেরে কেটে 100-1.5 লোক, 26,000 লোকের চাকরি গিয়েছে, মেরে কেটে 100-1.5 ছেলে মেয়ে তারা আন্দোলনটা করছে। আর আন্দোলনটা হচ্ছে পুরোপুরি একদম আরজিকরের কায়দায়। সেখানেও বলা হচ্ছে এটা জনগণের আন্দোলন, সেখানেও বলা হচ্ছে আপনারা আমাদের পাশে আসুন, আমাদের সমর্থন দিন, এই আন্দোলনকে আমরা সারা রাজ্যে ছড়িয়ে দেব। এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের, একটা না একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আলোচনা চলছে যে কিভাবে ফান্ড রেজ করা যায়, এই আন্দোলনটাকে আরও বড় করে নেওয়া যায়। যেভাবে ফান্ড রেজিং হয়েছিল আরজি করে কয়েক কোটি টাকা, সেইভাবে ফান্ড রেজিংয়ের একখানা চিন্তাভাবনা চলছে। এবার ঘটনাটা হচ্ছে যে এই যে আন্দোলনের নামে টাকা তোলা, আন্দোলনের নামে হুজ্জতি, এটা কেন?
যখন সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন, ডিসেম্বরের মধ্যে আপনাদের কারুর চাকরি যাবে না, কারুর বেতনও কাটা হচ্ছে না, আপনারা ক্লাসে যান, পড়ান, তারা ক্লাসে না গিয়ে পড়াশুনো না করিয়ে তারা আন্দোলন করছেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে নারাজ। এবং ডিসেম্বরের পরে যদি একটা ইতিবাচক রায় সুপ্রিম কোর্ট থেকে পাওয়া যায় তাহলে আগামী নির্বাচনে কিন্তু মাইলেজটা পাওয়া যাবে না। এটাই হচ্ছে আসল কারণ। এদিকে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে আমরা দ্বিতীয়বার আর পরীক্ষা দেব না। কারণ কি? কারণ তারা যুক্তি হিসেবে দেখাচ্ছেন তাহলে যারা জনপ্রতিনিধি তারা আরেকবার নির্বাচনে দাঁড়ান, তারা নির্বাচনে দাঁড়িয়ে আরেকবার পরীক্ষা দিয়ে জিতে আসুন। শুনতে কথাটা খুব ভালো লাগে, কিন্তু যারা নির্বাচনে জনপ্রতিনিধি হয়েছেন তাদের জনপ্রতিনিধিত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, কোনো মামলা হয়নি, কিন্তু আপনাদের পরীক্ষা দেওয়া নিয়ে মামলা হয়েছে। আপনারা যদি যোগ্যই হবেন তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দিতে আপত্তিটা কোথায়? কেন দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাইছেন না? তার মানে ডাল মে কুচ কালা, না পুরো ডালটাই কালা? আমাদের তো এখানেই সন্দেহ জাগছে যে যারা পড়াশুনোর মধ্যে আছেন, যারা ছাত্রদের ইতিমধ্যে পাঠদান করছেন, তাদের পরীক্ষা দিতে অসুবিধে কোথায়? আমরা না হয় বহুদিন বইপত্র থেকে আলাদা, আমাদের এখন পরীক্ষা দিতে হলে অসুবিধে হবে, কিন্তু যারা বইপত্রের সাথেই আছেন, যারা মানুষের পড়াশুনোর দানের কাজে যুক্ত, তাদের পরীক্ষা দিতে অসুবিধে কোথায়? যদি আদালত বলে তাহলে আদালতকে অবমাননা করবেন? আদালত যদি বলে দেয় যে না, পরীক্ষা দিয়ে আরেকবার ঢুকতে হবে, নিজেকে আরেকবার প্রমাণ করতে হবে, যেহেতু আমাদের দেশের নিয়ম অনুযায়ী ওএমআর শিট 1 বছরের বেশি রাখা যায় না, কোন এক বনশালকে দাঁড় করানো হলো, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তার কাছ থেকে নাকি হার্ড ডিস্ক পাওয়া গেছে। আমাদের কাছে যতদূর খবর আছে পুরো ম্যানিপুলেশনটা হয়েছে কিন্তু তদন্তকারী দলের পক্ষ থেকে। এই যে হার্ড ডিস্ক কি, একজন বনশাল, তার কাছে হার্ড ডিস্ক পাওয়া গেছে, কিন্তু সেই বনশালকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই হার্ড ডিস্কে নাকি মিরর কপি আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো সেই বনশালটাকে খুঁজে বার করছে না কেন সিবিআই? আন্দোলনটা কার বিরুদ্ধে? সিবিআই তদন্ত করছে তার বিরুদ্ধে, না সুপ্রিম কোর্ট বিচার করছে তার বিরুদ্ধে, নাকি যে রাজ্য সরকার অনেকটাই মানবিক হয়ে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে বেতন চালু রেখেছেন, তাদের চাকরি যাবেন না বারবার করে বলছে, যাবে না বলছেন, এবং তারা রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা করছে যাতে যোগ্য প্রার্থীরা তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। তারপরে এই আন্দোলন কেন? কারা করছে এই আন্দোলন? সানোয়ার হোসেন আমাদের সাংবাদিক, তিনি একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে এনেছেন। যেহেতু তথ্যটা পেতে একটু দেরি হয়েছে তাই গতকাল রাতের এক্সপেক্টরে তুলতে পারিনি। এক ভদ্রলোক আছেন যার নাম হচ্ছে সুমন বিশ্বাস। তিনি নাকাশিপাড়ার একটি স্কুলে চাকরি করেন। তিনি হচ্ছেন এই গণ্ডগোলটার কি বলবো, লিয়াজও করছেন শুভেন্দুর সাথে এবং ভগবান গাঙ্গুলির সাথে। ভগবান গাঙ্গুলি এবং শুভেন্দুর সাথে লিয়াজও করছে এই সুমন বিশ্বাস, নাকাশিপাড়া স্কুলের শিক্ষক। এটা ঘটনাটা হচ্ছে যে এইভাবে পেছন থেকে অক্সিজেন যোগানো হচ্ছে, পেছন থেকে উৎসাহ দেওয়া হচ্ছে, পেছন থেকে বলা হচ্ছে আন্দোলন চালিয়ে যাও, অথচ বলা হচ্ছে না তোমাদের তো চাকরি এখনো যায়নি, ডিসেম্বর পর্যন্ত চাকরি আছে, সবে মে মাস চলছে, এই কটা দিন পড়াও, তারপরে চাকরি গেলে তখন না হয় একদম রক্তক্ষয়ী আন্দোলন হবে। এদিকে সব্যসাচী দত্ত, তিনি সেই ওয়ার্ডেরই কাউন্সিলর, তিনি তার যেমন দৈনন্দিন কাজ, তিনি সেই কাজ করতে বেরিয়েছিলেন, ওয়ার্ডের মানুষের সাথে কথাবার্তা বলতে, ওয়ার্ডের মানুষের কাছে সুবিধা অসুবিধার কথা জানতে। তার গাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর স্লোগান তো দেওয়াই হলো, তার গাড়িকে আটকানো হলো, এবং ফলে সেখানকার সেই ওয়ার্ডের মানুষেরাই তারাই কিন্তু প্রতিরোধে নামল। শুরু হলো ধস্তাধস্তি শুরু হলো, এবং একজন ক্যামেরাম্যান, একজন সাংবাদিক ক্যামেরাম্যান, তিনি আহত হলেন। যদিও এই ক্যামেরাম্যানকে আহত করাটা আমরা কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু এই যে ধস্তাধস্তি কারা করলো, আমাদের সাংবাদিক তিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি বলছেন ধস্তাধস্তি শুরু হয় প্রথমে যারা ওই চাকরির প্রার্থী তাদের কাছ থেকে। তারাই প্রথম বিভিন্ন রকম উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। যেহেতু সব্যসাচী দত্তের নিজের পাড়া, তার পাড়ার লোকেরা তার পক্ষে দাঁড়িয়েছেন, এটাই স্বাভাবিক। এবং পক্ষে দাঁড়িয়ে তারা যখন বলেন যে এখানে সব্যসাচী দত্তের দোষটা কোথায়, তখন তারা বলেন তৃণমূল চোর, রাজ্য সরকার চোর, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, সব্যসাচী দত্ত চোর। সাধারণ মানুষ যারা সব্যসাচী দত্তের পাড়ায় থাকেন তারা তার পাড়ার লোকের সাপোর্ট দিতে গেছেন। এরপরে রাত্রিবেলার আগে পুলিশের সাথে
পুলিশের সাথে ঝামেলাতে মানে কিছু ছাত্র লাঠির আঘাত পেয়েছেন, মানে ছাত্র না, কিছু প্রার্থী, চাকরি প্রার্থী, তারা লাঠির আঘাত পেয়েছেন। আবার দুজন পুলিশ সহ একাধিক পুলিশ কিন্তু গুরুতর আহত হয়েছে। পুলিশকে মারল কারা? গেট ভাঙলো কারা? ব্যারিকেড ভাঙলো কারা? যারা এইসব আইন ভেঙে আন্দোলন করছেন তাদের জানা উচিত যে পোশাক পরা পুলিশের গায়ে হাত দেওয়া যায় না। তারপরেও দেখেছি আরজি করের মতন করে ঠিক পুলিশের ওপর আক্রমণ হচ্ছে। কেন ক্ষোভ পুলিশের ওপরে? তারাও আপনার আমার মতন পরিবারের লোক, তাদের ওপরে কিসের ক্ষোভ? তাদেরকে মারছেন কেন? উত্তর নেই, উত্তর নেই। এবার ঘটনা হচ্ছে, আমি যার কথা বললাম সুমন বিশ্বাস, যিনি নাকাশিপাড়া স্কুলে পড়ান, তিনি হচ্ছেন পুরো ঘটনার মাস্টারমাইন্ড। এই যে 100-150 লোক জড়ো করা, তিনিই কিন্তু সবাইকে ফোন করে হোয়াটসঅ্যাপ করে তিনিই ডেকে আনছেন। 26,000 লোকের চাকরি গিয়েছে মনে রাখবেন, তার মধ্যে 130 থেকে 150 জন আন্দোলনে আছে, বাকিরা কিন্তু স্কুলে চলে গিয়েছেন পড়াতে, বাকিরা আস্থা রাখছেন রাজ্য সরকারের ওপরে। আমাদের চ্যানেলেই কিন্তু আমরা এরকম একজন চাকরি প্রার্থী, তার ইন্টারভিউ দেখিয়েছি, মানে এনকে ডিজিটালে। এবার ঘটনাটা হচ্ছে যে যখন বেশিরভাগ ছাত্র, প্রায় 99% ছাত্র না, যোগ্য প্রার্থী যারা, তারা বলছেন যে আমরা স্কুলে যাচ্ছি, পড়াচ্ছি, পরীক্ষা দিতে কারুর কারুর একটু আপত্তি আছে, কিন্তু যারা যোগ্য তাদের পরীক্ষা দিতে আপত্তি কোথায়? আপনারা তো বিশাল বিশাল ডিগ্রি নিয়ে যোগ্যতা অর্জন করেছেন, তাহলে যদি কোর্ট অর্ডার দেয়, কোর্টের অর্ডারে আপনাদের পরীক্ষা দিতে আপত্তি কোথায়? আর যদি কোর্টের অর্ডারও না মানেন, কোর্টের অর্ডার ভায়োলেট করেন, তখন কোর্ট সেটা বুঝে নেবে। এবার ঘটনা হচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা হচ্ছে, মানে সাধারণ মানুষকে, যে এটা জনগণের আন্দোলন। না, এটা জনগণের আন্দোলন নয়। জনগণের আন্দোলন বলে জনগণকে অসম্মান করবেন না। জনগণ আপনাদের সাথে নেই, কারণ রাজ্য সরকার যখন বলছে কারুর চাকরি যাবে না, প্রত্যেককে তাদের বেতন দেওয়া হচ্ছে, তাদের স্কুলে ফিরতে বলা হয়েছে, তারপরও স্কুলে না ফিরে আপনারা আন্দোলন করছেন, এই আন্দোলনে জনগণের সায় নেই। এই আন্দোলনে জনগণের সায় নেই। আরজি করে যে আন্দোলনটা হয়েছিল, প্রথম কয়েকদিন জনগণের কিন্তু সায় ছিল। আমিও পথে নেমেছিলাম, আমিও জাস্টিস চেয়ে পথে নেমেছিলাম, কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যখন দেখলাম তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়ানো হচ্ছে, তখনই বুঝলাম যে আন্দোলনে রাজনৈতিক রং লেগেছে। তারা এটাকে জনগণের আন্দোলন বলে চালালেন, বেশ কিছুদিন জনগণ তাদের সমর্থনও করলো, কিন্তু পরে দেখা গেল কি তারা কোটি কোটি টাকা তুলে নিয়েছেন, এবং তুলে নিয়ে সেই আন্দোলনের নাম করে তুলে নিয়ে তারা কিন্তু ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছে। এইভাবেই এইখানেও ফান্ড রেজ করার চেষ্টা হচ্ছে, জনগণের আন্দোলন বলে চালানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ভুলেও জনগণ এটা বুঝতে পারছে না যে এই আন্দোলনটা যে জনগণের পক্ষে নয়, জনগণের জন্য নয়। এটা কিন্তু মানুষ বুঝেছে, আন্দোলনকারীরা বুঝতে পারছে না। এবার ঘটনা হচ্ছে আন্দোলনকারীরা তারা কখনো মন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়ছে, কখনো শুয়ে পড়ছে কাউন্সিলরের গাড়ির সামনে। এই অরাজকতা কেন? আপনাদের দাবি দাওয়া যা কিছু আছে আপনারা ইতিমধ্যে পেশ করেছেন। আপনারা বলছেন পরীক্ষা দেবেন না দ্বিতীয়বার করে, বেশ, তো সেটা আপনারা সুপ্রিম কোর্টে জানান যে আমরা যোগ্য, আমরা পরীক্ষা দেব না। ওএমআর সিট 1 বছরের মধ্যে পুড়িয়ে ফেলা হয়েছে কেন, তার জবাবটা সুপ্রিম কোর্টের কাছে চান। মানুষের জনজীবনকে ব্যাহত করে, পুলিশকে মেরে এই 100-150 লোক নিয়ে আন্দোলন করে কি হবে? এই আন্দোলনেরও ভবিষ্যৎ কিন্তু আগে থেকেই বলে রাখলাম, ওই আরজি করের মতন বিষ পাও জলে। এই আন্দোলনও দাঁড়াবে না, এই আন্দোলনও কিন্তু মানুষ সমর্থন করছে না। মানুষের অসুবিধে করে কোনো আন্দোলন হলে মানুষ সেটাকে কোনোদিন সমর্থন করেনি, আজও করবে না। তবে একটা কথা বলে রাখি, যারা সত্যি যোগ্য প্রার্থী তারা বহু, মানে তাদের মধ্যে প্রায় 80-85% তারা কিন্তু চাইছেন যে যদি আর একটা পরীক্ষা দিতেও হয়, পরীক্ষা দিয়ে চাকরিটা যেন পার্মানেন্ট হয়ে যায়। মাত্র 10-12% লোক এই আন্দোলনটা তৈরি করছেন, আন্দোলনের জন্য আন্দোলন করছেন, খবরে থাকার জন্য, টেলিভিশনের অ্যাটেনশন পাওয়ার জন্য। তাই এই আন্দোলনকে মানুষের আন্দোলন বলে মানুষকে অসম্মানিত করবেন না। মানুষের সাথে আপনাদের আন্দোলনের কোনো যোগ নেই। আপনারা কিসের স্বার্থে আন্দোলন করছেন সেটা মানুষ বুঝতে পারছে, কারণ রাজ্য সরকার বারবার বলছে কারুর চাকরি যাবে না, বেতন কারুর কাটা হচ্ছে না, আপনারা স্কুলে ফিরে যান। আপনারা সেই কথা না শুনে যে আন্দোলন করছেন সেটা কখনোই মানুষের আন্দোলন হতে পারে না। আপনারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্দোলন করছেন। আর ওই যে বললাম, সুমন বিশ্বাস নাকাশিপাড়া স্কুলের একজন শিক্ষক,
তিনি লিয়াজও করছেন ভগবান গাঙ্গুলি আর শুভেন্দুর সাথে। তাদের সাথে মানে যোগাযোগ রেখে আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে। কিছু বাম নেতারাও পেছন থেকে মদত দিচ্ছে, যে ঠিক যেভাবে আরজি করের ঘটনায় ঘটেছিল। আরজি করে বাম নেতারা মদত দিয়েছেন আর আরজি করে আন্দোলনকারীরা বিজেপির পার্টি অফিসে গিয়ে বিশ্রাম নিয়েছেন। তো এই রাম বামের এই মিশ্র মানে আন্দোলন মানুষ কিন্তু এবার ধরে ফেলেছে। এই আন্দোলন টিকবে না, এই আন্দোলন দাঁড়াবে না, কারণ এই আন্দোলন সাধারণ মানুষের কিছু এসে যায় না। যে 26,000 মানুষের চাকরি চলে গিয়েছিল তাদেরকে বলা হয়েছে আপনারা চাকরি করুন, মাইনে পাবেন, বলা হয়েছে তো, মানে যারা যোগ্য 26,000-এর মধ্যে। তার মানে যারা বলছেন যে আমরা পরীক্ষা দেব না, তাদের নিজেদের যোগ্যতা নিয়েই সন্দেহ আছে নিশ্চয়ই। জানি না এ ব্যাপারে আপনার কি মতামত, আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজ রাত্রে, শুক্রবার আজ রাত্রে আমাদের বিশেষ এক্স ফ্যাক্টর দেখতে ভুলবেন না, এনকে ডিজিটালে রাত 8টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।